everyone, welcome in Monika's English tutorial. আমরা আমাদের প্রতিদিনের কনভারসেশনে কিছু ছোট ছোট বাক্য ব্যবহার করে থাকি। এই ছোট ছোট বাক্যগুলো আমরা বাংলায় বলার পরিবর্তে কখনো কখনো ইংলিশে বললে সেই কনভারসেশনটা শুনতে খুব সুন্দর লাগে। আর সেই কনভারসেশনটা যদি আমরা পুরোটা ইংলিশে করতে পারি তাহলে তো আরোই সুন্দর হয়ে যেতে পারে। কিন্তু আমরা ছোট ছোট বাক্যগুলোই ইংলিশে বলতে গিয়ে থেমে যাই, কারণ তখন আমাদের ভাবতে হয় এই পার্টিকুলার ওয়ার্ডটার জন্য কোন ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করব। তাই কনভারসেশনটা তখন আর কন্টিনিউ করা সম্ভব হয় না, কারণ আমাদের ভাবতে অনেকটা সময় কেটে যায়। ইংলিশে বললে আমাদের কনভারসেশনটাও শুনতে ভালো লাগে। তো প্রথম সেন্টেন্সটা দেখো, শুধু শোনো। এখানে একটা সিম্পল ট্রিক্স রয়েছে। এই সমস্ত সেন্টেন্সগুলোর মধ্যে একটা ছোট্ট ট্রিক্স, সেটা হলো আমাকে সেন্টেন্সটায় দেখে নিতে হবে কোনো ভার্ব আছে কিনা, কোনো কাজ করা বোঝাচ্ছে কিনা। তাহলে সেখানে সেই ভার্বটা আগে লিখে এবং তারপরে বাকি ওয়ার্ডটার জন্য ইংলিশটা লিখে নিলেই আমাদের স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা যেমনভাবে বেঙ্গলিটা রয়েছে সেভাবেই আমরা ইংলিশে ট্রান্সলেটটা করতে পারি। সেটা হলো শুধু শোনো, জাস্ট লিসেন। শুধু এই ওয়ার্ডটার জন্য জাস্ট এবং শোনা এই ওয়ার্ডটার জন্য লিসেন। তাহলে জাস্ট লিসেন এটা আমরা বলতে পারি। সেকেন্ড সেন্টেন্সটা হলো তাড়াতাড়ি এসো, অর্থাৎ কাউকে আমরা আসতে আদেশ করছি। তাহলে এসো এটা একটা ভার্ব। এই ভার্বটার জন্য আমরা কাম এই ওয়ার্ডটা ব্যবহার করব এবং তাড়াতাড়ি এর জন্য ফাস্ট এই ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে তাড়াতাড়ি এসো, কাম ফাস্ট এটা বলতে পারি। তবে এখানে আমরা আরো একটা ওয়ার্ড বলতে পারি ফাস্টের জায়গায়, সেটা হলো সুন। তাড়াতাড়ি এসো, কাম সুন এটা আমরা বলতে পারি। তারপরেটা দেখো, তৈরি হও। তৈরি হও হতে বলা হচ্ছে, অর্থাৎ তৈরি হতে বলা হচ্ছে, তার মানে সে একটা কাজ করতে, তাকে একটা কাজ করতে বলা হচ্ছে। তার মানে তাকে একটা কাজ করতে বলা হচ্ছে। তাহলে এই হওয়াটা হলো ভার্ব। তাই হওয়া এর জন্য যে ইংলিশটা ব্যবহার করব সেটা হলো বি এই ওয়ার্ডটা ব্যবহার করব, এবং তৈরি অর্থে রেডি এই ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে তৈরি হও, বি রেডি এটাও বলতে পারি। এবং এর সঙ্গে আর একটা ওয়ার্ড আমরা বলতে পারি বি এর পরিবর্তে, সেটা হলো বি এর জায়গায় আমরা গেট তারপরে রেডি এটাও বলতে পারি। তাহলে তৈরি হও, বি রেডি, অর ইউ ক্যান অলসো সে গেট রেডি। নেক্সট, আচ্ছা চলি। এখানে আচ্ছা চলি, কেউ কোনো কাজ করছে না, তাই আচ্ছা চলি এটা যেমন বাংলায় আছে সেভাবেই আমরা ইংলিশে লিখব। আচ্ছা এর জন্য ওকে, চলি গুড বাই এটা লিখে আমরা সেন্টেন্সটা বলতে পারি। আচ্ছা চলি, ওকে গুড বাই। নেক্সট দেখো, এখানে থামো। এখানে থামো তার মানে থামতে বলা হচ্ছে। থামতে বলা হচ্ছে, কাউকে একটা আদেশ করা হচ্ছে তুমি এখানে থামো আর এগিয়েও না। তার মানে থামাটা একটা কাজ, তাহলে এটা একটা ভার্ব, আমরা পেয়ে গেলাম ভার্ব। এই থামা এই ওয়ার্ডটার জন্য আমরা স্টপ এই ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করব, আর এখানে যার জন্য আমরা হিয়ার এই ওয়ার্ডটা ব্যবহার করব। এখানে থামো, স্টপ হিয়ার। নেক্সট, এই নাও। আমরা কোনো জিনিস বাইরে থেকে কিনে এনেছি বা কোনো জিনিস আমরা হাতে ধরে রয়েছি, অন্য কাউকে দেওয়ার সময় আমরা বলি এই নাও। তখন এই নাও তার মানে তাকে নিতে বলছি, আমার হাত থেকে জিনিসটা নিতে বলছি, তার মানে তাকে একটা কাজ করতে আদেশ করা হচ্ছে। তাহলে নেওয়াটা একটা ভার্ব। নেওয়াটা একটা ভার্ব, তাই এটাকে আমি আগে বসাবো। তাহলে নেওয়া এর জন্য টেক এই ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করব, এবং তারপরে এই অর্থে ইট এই ইংলিশ ওয়ার্ডটা ব্যবহার করব। টেক
ইট, তার মানে এই নাও, এটা আমরা বলতে পারি। তাহলে এই নাও না বলে আজ থেকে টেক ইট বলতেই পারো। এদিকে দেখো, এদিকে দেখো, কাউকে কোনো অ্যাটেনশন গ্রো করার জন্য তাকে বলা হয় এদিকে দেখো। তখন দেখাটা একটা কাজ, দেখতে বলা হচ্ছে তাকে, দেখাটা একটা কাজ, তাই দেখা এর জন্য লুক, এবং এদিকে এই ওয়ার্ডটার জন্য হিয়ার, এটা আমরা লিখব। তাহলে এদিকে দেখো, লুক হিয়ার। নেক্সট কি রয়েছে, খুব ভালো। এই সেন্টেন্সটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার করি। কেউ যখন তোমাকে হেলথ নিয়ে কোনো প্রশ্ন করে তখন তুমি বলো খুব ভালো। কেউ যদি প্রশ্ন করে থাকে, আর কখনো কখনো আমরা কোনো খাবারের টেস্ট করার পরে যদি জিজ্ঞাসা করে যে খাবারটা খেতে কেমন, তখনও আমরা বলে থাকি খুব ভালো। তো এই খুব ভালো এর জন্য আমরা তাহলে কোনটা লিখব, দুটোই লিখব। যদি কোনো রান্না খেয়ে মনে হয় যে খাবারটার টেস্টটা খুব সুন্দর, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি টু গুড, টু গুড, টু গুড। এটা আমরা কোনো কিছুর খাবারের টেস্ট বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। এবার যদি কেউ তোমাকে হেলথ নিয়ে প্রশ্ন করে, অর্থাৎ তুমি কেমন আছো, এটা যদি কেউ জিজ্ঞাসা করে, তখন যখন তুমি উত্তর দেবে খুব ভালো এক কথায়, তখন তার জন্য তোমরা বলতে পারো ভেরি ফাইন, ভেরি ফাইন। এই ফাইন ওয়ার্ডটার বদলে আরো একটা ওয়ার্ড তোমরা ব্যবহার করতে পারো, তা হলো ওয়েল, ভেরি ওয়েল। তাহলে খুব ভালো এটার মানে বুঝে তোমরা ব্যবহার করো। যদি কোনো খাবারের স্বাদ বোঝাতে যদি কাউকে খুব ভালো বলে থাকো, সেখানে তোমরা ইউজ করবে টু গুড। আর যদি হেলথ বিষয়ে কেউ জিজ্ঞাসা করে, সেখানে যখন অ্যান্সার দেবে তখন তোমরা বলতে পারো ভেরি ফাইন, অর ইউ ক্যান অলসো সে ভেরি ওয়েল। নেক্সট, আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলতে বলছি। তোমার যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, তাহলে বলাটা একটা কাজ, কারণ সে বলবে, সে একটা কাজ করবে। থাকা, খাওয়া, ঘুমানো, বলা, লেখা, এগুলো একটা কাজ বোঝায়, এগুলোকে কাজ বোঝায়। তাই বলাটা একটা কাজ। তাহলে বলো বোঝাতে আমি টেল এই ওয়ার্ডটা লিখব, এবং আমাকে এর জন্য মি এই ওয়ার্ডটা লিখবো। তাহলে স্ট্রাকচারটা কেমন হলো, আমাকে বলো, টেল মি। নেক্সটটা চলে যাও, চলে যাও, যাওয়াটা একটা কাজ, তাই চলে যেতে বলা হচ্ছে, তার মানে সে যাবে, সে একটা কাজ করবে। তাহলে যাওয়াটা যদি কাজ হয় তাহলে এটা ভার্ব। তাই যাওয়া এই ওয়ার্ডটার জন্য গো, এবং চলে যাও, চলে এই ওয়ার্ডটার জন্য অ্যাওয়ে এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করব। চলে যাও, গো অ্যাওয়ে, এটা আমরা বলতে পারি। আমাকে দেখাও, দেখাও এই ওয়ার্ডটা একটা কাজ, তাই এটা ভার্ব হলো। তাহলে রুলস অনুযায়ী এতক্ষণ যে স্ট্রাকচারটা তৈরি করেছি, সেই রুলস অনুযায়ী দেখাও এই ইংলিশ ওয়ার্ডটা আগে বসবে। তাহলে দেখাও এর জন্য আমরা শো এই ওয়ার্ডটা ব্যবহার করব, এবং আমাকে এর জন্য মি এই ওয়ার্ডটা ব্যবহার করব। তাহলে আমাকে দেখাও, শো মি। চলো দেখে নি ফার্স্ট থেকে কোন কোন সেন্টেন্সগুলো আজ আমরা করেছি। শুধু শোনো, জাস্ট লিসেন। তাড়াতাড়ি এসো, কাম ফার্স্ট, অর ইউ ক্যান অলসো সে কাম সুন। তৈরি হও, বি রেডি, অর ইউ ক্যান অলসো সে গেট রেডি। আচ্ছা চলি, ওকে গুড বাই। এখানে থামো, স্টপ হিয়ার। এই নাও, টেক ইট। এদিকে দেখো, লুক হিয়ার। খুব ভালো, টু গুড, অর ভেরি ফাইন, or you can also say very well. আমাকে বলো, tell me. চলে যাও, go away. আমাকে দেখাও, show me. সো এখানেই শেষ আজকের লেসন। দেখতে থাকো
পরবর্তী লেসনগুলো। এবং যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে আমার দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা ফার্স্টেই পেয়ে যাও। অবশ্যই আমাকে সাপোর্ট করতে একটা লাইক অ্যান্ড শেয়ার করো। বাই।